তো দেখতেই পেলে আমার পূজা দেওয়া হচ্ছে, এইমাত্র হলো। তো এই এখনই পূজা দিয়ে উঠলাম। সমস্ত কাজ তো সকালে ঘুম থেকে উঠেই করে ফেলি। আর বৃহস্পতিবারটা জানো অনেকটা দেরি হয় আমার পূজা দিতে, কারণ প্রতি সপ্তাহে আমার ঠাকুরের আসনটা পরিষ্কার করার থাকে। প্রতিদিন তো করে উঠি না, মানে করা হয় না। তো বৃহস্পতিবারটা অনেকটা এই জন্য সময় লাগে, সব গুছাই গাছায়, তারপরে লক্ষ্মীর ঘরটা বসানো লাগে, এই জন্য। দেখো এই যে মা লক্ষ্মীর পূজা দিলাম। আর হচ্ছে আমার এই ঘরে তো মানে এই জায়গাটা অনেকটা কম, মানে যাতায়াতের রাস্তা, তারপরে পূজা দেওয়া অনেক শখ হয় জানো, যে অনেক থালা বাসন দিয়ে ঠাকুরকে প্রতিদিন ভোগ দিব। দিই আমি, কিন্তু ছোট ছোট, বেশি বড় না। তারপরে হচ্ছে এই যে প্রদীপের থালাগুলা সুন্দর করে সাজাবো, কারণ এগুলা করতেও তো অনেকটা জিনিস লাগে, অনেক কিছুই লাগে। যদিও ফুল থাকে, কিন্তু ওই যে জিনিসপত্রের অভাবে না করা হয় না। অভাব বলতে আছে, কিন্তু এইখানে খুললে মানে কোথায় দিব দেখো, এই যে আমাদের যাওয়ার রাস্তা, এখানে যাওয়ার রাস্তার এখানে বসে আমি আপাতত পূজাটা করি। ওই জন্যে অল্পের মধ্যে যেটুকু পারি ভগবানকে সেটুকুই ভোগ লাগাই, সেভাবেই পূজা দিই। ভগবান এতেই সন্তুষ্ট। কিন্তু ওই যে আমার মন থেকে চাই, মানে আমার মনে হয় যে একটু সুন্দর করে থালা বাসন অনেক এখন সব দেখি ফেসবুকে, এত সুন্দর করে ঠাকুরকে সাজানো, তারপরে তোমার ঠাকুরের নিচে অনেক কিছু পাতে রাখে। তো আমার তো এটা ধরে একদম পার্মানেন্ট না, এখান থেকে তো ঠাকুর আমাদের নতুন ঘরে যাবে। তো ওই জন্য ওইখানে ইচ্ছা আছে ঠাকুর ঘরটা একদম মনের মতো করে করা। এটা হচ্ছে আমার অনেক অনেক দিনের একদম কি বলবো, স্বপ্ন বলো শখ বলো। যবে থেকে পূজা শুরু করছি, আগে তো মাই দিত, তখন এগুলো এত চিন্তা মানে করতাম না, মাকে নিয়ে এসে দিতাম এটা ওটা লাগবে, মানে আমার শাশুড়ি মাকে। কিন্তু নিজে যখন পূজা করি মনে হয় এত কিছু কিনবো, এইভাবে সাজাবো। বাসনপত্রের অভাব নাই ঠাকুরের, অনেক বাসনপত্র কিনছি এত বছরে। কিন্তু ওই যে আমার মনে হয় ঠাকুর ঘরটা, মানে ঠাকুর ঘরটা ঠাকুর ঘরই, সামনে অনেক কিছু থাকবে, সবসময় প্রদীপ জ্বালানো থাকবে, সুন্দর গন্ধ বের হবে। এখন আমাদের এই ঘরে পূজা দেওয়ার কারণে এই ঘরটা দিয়ে এত সুন্দর গন্ধ বের হয়, একদম কি বলবো, মনটাই ভালো হয়ে যায়, মনে হয় মন্দির মন্দির। তো এইদিকে ও এই যে রুটি এইটা কি জানো, এই যে এগুলা হচ্ছে মিষ্টি, মিষ্টি নিয়ে আসছে। আর এই যে রুটি, এটা হচ্ছে করে রাখছিলাম কালকের খাবার। আর এই যে ওই বিছানার চাদর চেঞ্জ করা হয়েছে, কালকে রাত্রে করছি, আমাদেরটা করা হয়নি, করব। আর এই যে টেবিলের অবস্থা দেখো, ছেলের টিচার এইমাত্র পড়াই গেল। ওর হচ্ছে রোববারে পরীক্ষা, হায়ার ম্যাথ। স্যারকে বলা হয়েছিল আসার কথা, তো উনি আসছিল, আসে পড়াই গেল। এই যে এদিকে দেখো, এদিকে সমস্ত কিছু আমার একদম গুছানোই আছে। এখন রান্না করব। বৃহস্পতিবারটা রান্না করতে আমার ইচ্ছা হয় না, বৃহস্পতিবারে অনেক কাজ থাকে, মনে হয় রান্না করব না, কিন্তু না করলেও হয় না। তো কি রান্না করব এখনও ঠিক হয়নি, কালকে কোনো প্ল্যান করা মানে করে রাখা হয়নি। মানে মাঝে মধ্যে কি বেশিরভাগ সময় আগের দিন প্ল্যান থাকে যে পরের দিন কি রান্না করব, আবার মাঝে মধ্যে হুটহাট করে রান্না করি। আমার মতো কে কে আছে অবশ্যই জানাবে। তো চলো কি কি রান্না করি একটু গুছাই নিয়ে তারপরে আসছি। আর দেখো কত বড় করে টিপ পরছি, দেখতে পাচ্ছ? এই যে দেখতে তো অবশ্যই পাচ্ছ, এই যে টিপ পরছি, টিপ সিঁদুরের টিপ পরছি, ওই যে পাঁচালি পড়ার সময় পড়ি। বাইরের ওয়েদার দেখো, আমি আজকে কাপড় কাচ্ছি, আর এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। হাই ভগবান, বৃষ্টি পড়াও শুরু হয়েছে, এই যে টিপটাপ করে পড়তেছে বড় বড় ফোঁটা। কি যে এখন করব, কি একটা বলো তো। তো এদিকে দেখো বৃষ্টি একদম মানে ঝিরঝির করে পড়ছে, আর মেঘের কি অবস্থা, এত মনটা খারাপ হয়ে গেল। মানে জামা কাপড়গুলো অনেকগুলো কাচ্ছি, মানে সকাল থেকে এরকম অবস্থা ছিল না যখন কাচাকাচি করি। তারপরে দুপুরের দিকে আসে যে এরকম একদম অন্ধকার হয়ে গেল, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো জানো, এত খারাপ হয়েছিল কি বলবো। তো এই যে দেখো, দেখে বুঝতেই পারছো কি অবস্থা।
এখন এরকমই ওয়েদার হয় জানো, মানে সকাল থেকে অতটা বোঝা যায় না, কিন্তু হচ্ছে দুপুরের দিক থেকে কি বিকালের দিক থেকে কেমন একটা হয়, অন্ধকার অন্ধকার এরকম, আবার বৃষ্টিও আসে। তো এদিকে দুপুরে রান্নাবাড়ি দেখো, ডুমুরের ঝাল করছি পেঁয়াজ রসুন দিয়ে, আর এটা করছিলাম পালং শাকের ভাজি আর কি, বেগুন দিয়ে, আর এটা হচ্ছে আলু দিয়ে ডিমের তরকারি, যেটা আমাদের সবার খুব পছন্দ। আর আমার একটা প্রিয় খাবার করছি অনেক দিন বাদে, সেটা হচ্ছে মোচার যে ভিতরের অংশটা থাকে না, সেইটা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে মাখা। এটা যে আমার কি পছন্দ, অনেক অনেক দিন পর খাইলাম, অনেক দিন পর। তো খাওয়া দাওয়া শেষ, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে খাইয়ে উঠে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। পরে আর কি করা, আমার পুত্তর ছাদে যায় জামা কাপড়গুলো নিয়ে আসলো। মনটা এত খারাপ হয়ে গেল, ভাবলাম দুপুরটা চলে গেলে, মানে রোদটা বের হলে আজকে অন্তত ইয়ে হবে, শুকায় যাবে। পরে এই যে নিয়ে আসে এখানে রাখলাম, এগুলো এখন সমস্ত ঘর দোর জুড়ে মেলে দেওয়া লাগবে, তাছাড়া তো এখন জায়গা নাই। আর না মেলে দিলে কিন্তু একটা গন্ধও হয় জামা কাপড়ে, আর হচ্ছে একটানা শুকালে পারে এরকম হয় না, কিন্তু ওই যে ভেজা জিনিস ঘরে থাকলে তখন মনটাও খারাপ হয়, ওই যে মচমচা হয়ে শুকায় না। তো এই যে দেখো কি অবস্থা। এইদিকে দেখো চা চড়াই দিছি, দুপুর থেকে আর একদম ভিডিও করিনি, বিশাল ঘুম দিচ্ছিলাম, উঠে সন্ধ্যা দিয়ে পূজা দিয়ে এখন এই যে চা করছি। আর এদিকে আমার পুত্তরের চা, এই যে এগুলো নিয়ে আসছে, চা দিয়ে এখন খাবো। কি কি নিয়ে আসছে দেখি, অনেকদিন পর সন্ধ্যার সময় নাস্তা নিয়ে এসছে। ও বড় বড় তো বড় জিলাপি, দেখো এগুলো হচ্ছে মেলার জিলাপি। জিলাপি কোথা থেকে আনছিস, দোকান না মেলা? বাবা তুই আর খাবি? ও আবার কি, ও সিঙ্গারা নিয়ে আসছে, সিঙ্গারা সিঙ্গারা, পুচকি পুচকি বাবা। এই যে দেখো ছোট্ট ছোট্ট সিঙ্গারা, বিদেশের দোকানে এগুলা। ও বাবা ডাল খাবি কি? আচ্ছা এই যে সিঙ্গারা, আর এই যে জিলাপি। জিলাপি আমি খাবো না চায়ের সাথে। এইটা হচ্ছে পুত্তরের রচা, বাবা এত জোরে সাউন্ড দিছি। রচা রচা লেবু চা, সরি। এটা হচ্ছে মায়ের, আর এগুলো হচ্ছে আমাদের। এই যে দেখো জিলাপি সিঙ্গারা, আর এই যে আমাদের হচ্ছে চা। তবে আমি সিঙ্গারা খাবো না, চায়ের সরি জিলাপি খাবো না, চায়ের সাথে জিলাপি কেমন লাগে না বলো? তো আমি হচ্ছে সিঙ্গারা দিয়ে খাবো, একটা সিঙ্গারা আর চা। তো আমার ভিডিও দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো, এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের। কিছু করার নাই, এখন আসলে আমি ভিডিও একদম এডিট করে উঠতে পারছি না। ভিডিও করছি টুকটাক করে, কিন্তু ওই যে সময় পাচ্ছি না এডিট করার, এই জন্য পোস্ট করাও হচ্ছে না। আজকে বোধহয় 2 দিন কি 3 দিন বাদে ভিডিও দেব, এই জন্যই কিন্তু এতটা দেরি হয়ে যাচ্ছে। আর একবারে যে ভিডিও করছি না তা না, করছি, কিন্তু ওই যে মানে এডিট করে উঠতে পারছি না। তো যাই হোক, জানি না কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।